यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्नन्ति दिव्यस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यशान्तं न विदुसुरासुरगणा देवाय तस्मै नमो नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। শ্রী ভগবানের কৃপায় আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণিত তাঁর যাবতীয় অবতারগণের লীলাগাথার নবম স্কন্ধের পাঠ সম্ভবত আজকে আমরা শেষ করতে সমর্থ হব। এরপরেই দশম স্কন্ধ, যেখানে মূলত কৃষ্ণাবতারের উদ্ভব, প্রয়োজন এবং বিস্তারিত বর্ণনা আছে, সে সম্পর্কে পরীক্ষিতের প্রশ্ন আসবে, সেটা শুরু হবে। এই দ্বাবিংশ, ত্রয়োবিংশ এবং চতুর্বিংশ অধ্যায়, এই তিনটি অধ্যায় আমরা আজকে শেষ করার চেষ্টা করছি। এখানে মূলত চন্দ্রবংশের বংশাবলীরই বর্ণনা, এদের মধ্যে মধ্যে কিছু কিছু মুখ্য রাজার কথা উল্লেখ আছে, সেই প্রসঙ্গে আমরা সেটি বলবো। তা না হলে এটি মূলত বংশবৃত্তান্তই। গতদিন আমরা যেখানে শেষ করেছিলাম সেটা ছিল বিখ্যাত যে কুরুক্ষেত্র যুদ্ধের কথা আমরা মহাভারতে পড়ি। যিনি ওই কুরু অঞ্চলের অধিপতি ছিলেন, রাজা কুরু, সেই কুরুর জন্মাবধি আমরা পড়েছিলাম। এবার কুরু রাজার বংশের পরে যারা আছে, যার থেকে পাণ্ডবদের, কৌরবদের আমরা কৌরব বলে বলি, এক হিসেবে কুরুর বংশধর পাণ্ডবরাও বটে, কৌরবরাও বটে, কিন্তু মুখ্যত ধৃতরাষ্ট্র পুত্রগণকে কৌরব বলা হয়, আর পাণ্ডুর নামে এদেরকে পাণ্ডব বলা হয়, কিন্তু উভয়ই কুরুর বংশধর। কুরুর 4 পুত্র ছিলেন, পরীক্ষিত, সুধনু, জহ্ন এবং নিজাত। এদের আবার বিস্তারিত বংশ আমরা পড়ব। সুধনুর পুত্র সুহোত্র, তাঁর পুত্র চ্যাবন, তাঁর পুত্র কৃতি। কৃতি হইতে উপরিচর বসু জন্মগ্রহণ করেন এবং উপরিচর বসুর পুত্ররা ছিলেন বৃহদ্রথ, কুশাম্ব, মৎস্য, প্রত্যগ্র, চেদীপ এবং আরও অন্যান্য কয়েকজন। এরা সকলেই চেদি রাজ্যের অধীশ্বর ছিলেন। পরবর্তীকালে যে শিশুপালের প্রসঙ্গ আমরা পড়ব, শিশুপাল কিন্তু চেদি রাজ্যের অধিপতি ছিলেন। বৃহদ্রথের পুত্র কুশাগ্র, তাঁর পুত্র ঋষভ, তাঁর পুত্র সত্যহিত, তাঁর পুত্র পুষ্পবান, তাঁর পুত্র জহ্ন। বৃহদ্রথের অন্য ভার্যার গর্ভে একটি সন্তান জন্মেছিল, তিনি 2 টুকরো হয়ে জন্মেছিলেন এবং সন্তানের মা কিছুটা অপদস্থতাবশত এবং কিছুটা বিরক্ত হয়ে এই সন্তানকে তিনি ফেলে দেন, যেহেতু সন্তানটি 2 ভাগে বিভক্ত হয়ে জন্মেছিল। এই পরিত্যক্ত সন্তানকে জরা নামে এক রাক্ষসী দেখেন। রাক্ষসী হলো, তার মধ্যেও তো মাতৃসত্তা ছিল, তো তিনি তখন বললেন, হে জীব, তুমি আয়ুপ্রাপ্ত হও, জীবনপ্রাপ্ত হও, জীব, এই কথা বলে জরা সেই 2টি টুকরোকে পাশাপাশি জুড়ে মন্ত্র সংযুক্ত করা মাত্র সন্তানটি একটি পূর্ণাঙ্গ সন্তান হয়। এই পুত্রই বিখ্যাত জরাসন্ধ হয়েছিলেন। জরার দ্বারা সংযুক্ত হওয়াতে
সন্ধিযুক্ত হওয়াতে জন্ম হয়েছিল বলে জরাসন্ধ নাম। জরাসন্ধের পুত্র সহদেব, তাঁর পুত্র সোমাপি, সোমাপির পুত্র সুতশ্রবা, তাঁর পুত্র পরীক্ষিত। এই পরীক্ষিত ছিলেন অপুত্রক। ইনি কিন্তু যে পরীক্ষিতকে সুখদেব গল্প বলছেন তিনি নন, এর অনেক আগের পূর্বপুরুষ। আর জহ্ন, যার কথা আমরা আগে পড়েছি, তার পুত্র ছিলেন সুরত, সুরতের পুত্র বিদুরথ, তাঁর পুত্র সার্বভৌম, তাঁর পুত্র জয়সেন, তাঁর পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ুর পুত্র অক্রোধন, তাঁর পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক্ষ, ঋক্ষের পুত্র দিলীপ এবং দিলীপের পুত্র প্রতীপ। এই দিলীপ, প্রতীপ এরাও কিন্তু খুব বিখ্যাত রাজা ছিলেন। বিভিন্ন পুরাণে এদের উপাখ্যান আমরা পাই। তাঁর 3 পুত্র দেবাপি, প্রতীপের 3 পুত্র ছিল, দেবাপি, শান্তনু এবং বাল্লিক। এই শান্তনুই কিন্তু কুরু পাণ্ডব বংশের সূত্র। ইহাদের মধ্যে শ্রেষ্ঠ দেবাপি, তিনি একটু বৈরাগ্যযুক্ত মানুষ ছিলেন। তিনি ইচ্ছে করে ওই গুরুকুলের পরেই সংসার ত্যাগ করে বনে চলে যান। ফলে দ্বিতীয় পুত্র শান্তনু রাজা হন। শান্তনু খুব গুণী রাজা ছিলেন এবং তিনি পূর্বজন্মে মহাভীষ নামে পরিচিত ছিলেন, যিনি একজন যোগী ছিলেন। ফলে তিনি কিছু যোগসিদ্ধি নিয়ে শান্তনু জন্মেছিলেন এবং সেটি ছিল, তিনি যদি কোনো বৃদ্ধ ব্যক্তিকে, মানে যার শরীরে বার্ধক্য বা জরার লক্ষণ প্রকাশ পেয়েছে, তাকে স্পর্শ করতেন, সেই ব্যক্তি কিন্তু স্বাভাবিক যৌবন প্রাপ্ত হতেন। এটি একটি অসাধারণ ক্ষমতা তার ছিল। তো সেই জন্যে অনেকেই যারা যৌবন দীর্ঘায়িত করতে চাইতেন তারা তার কাছে আসতেন। এই কর্মের দ্বারা মহাভীষ শান্তনু নাম লাভ করেন। তো নাম ছিল মহাভীষ, মহাভীষ থেকে তিনি শান্তনু হলেন, কারণ তার এই কাজের দ্বারা মানুষ পরম আনন্দ, কারণ বার্ধক্য কেউ চায় না। কাজেই সে যদি কারোর সৌজন্যে বা তার বিশেষ ক্ষমতার সাহায্যে যৌবন ফিরে পায়, তো সেটা আনন্দের কারণ হবে বলা বাহুল্য। এক সময় শান্তনু রাজ্যে প্রায় 12 বছর ধরে কোনো বৃষ্টি হয়নি, অনাবৃষ্টি হয়। তিনি ধর্মমতেই রাজ্য শাসন করতেন। তখন তিনি ব্রাহ্মণদের জিজ্ঞাসা করলেন যে আমার রাজ্যে এই অনাবৃষ্টির কী কারণ। ব্রাহ্মণরা বললেন যে আপনার জ্যেষ্ঠ ভ্রাতাকেও রাজ্য না দিয়ে আপনি তাকে রাজ্য থেকে বঞ্চিত করে এই নিজে রাজা হয়েছেন বলেই এটা হচ্ছে। অথচ শান্তনু কিন্তু স্বেচ্ছায় হননি, তাঁর জ্যেষ্ঠ ভ্রাতার রাজ্য পালনে অনাগ্রহী ছিলেন, বনে চলে গেছিলেন বলেই তিনি রাজা হয়েছিলেন। যাই হোক, শান্ত একবার রাজা হলে সে রাজত্বকে হারাতে চায়। তো শান্তনু একটু কৌশল করলেন। তিনি কিছু ব্রাহ্মণকে ডেকে তার মন্ত্রীর পরামর্শে বললেন, আপনি একটা এমন কিছু করুন যাতে আমার দাদা যিনি চলে গেছেন তাকে অনুরোধ উপরোধ করলেও তিনি সংসারে ফিরে না আসেন। কারণ রাজাদের তো মন্ত্রণা দেওয়ার জন্য মন্ত্রীরা থাকে। মন্ত্রীরা কিছু ব্রাহ্মণকে এ করে বলল, তোমরা দেবাপি যে রাজ্য ত্যাগ করে চলে গেছে তাকে এমন কিছু তাকে শেখাও যাতে সে যেন আবার রাজ্যে ফিরে না আসে। ইতিমধ্যে শান্তনু যখন এই অনাবৃষ্টির দ্বারা ক্ষুণ্ণ হয়ে, রাজ্য অনাবৃষ্টি হওয়া মানে রাজ্যে অভাব অভিযোগ হয়, প্রজাদের দুর্ভোগ হয়, যখন বললেন তো ব্রাহ্মণদের, তখন আবার কিছু ব্রাহ্মণকে তিনি বললেন, আপনারা গিয়ে তাহলে আমার দাদাকে রাজি করিয়ে নিয়ে আসুন।
এই ব্রাহ্মণরা যখন দেবাপীর কাছে গেলেন, তখন দেবাপী তাদের কাছে বেদবিরুদ্ধ, শাস্ত্রবিরুদ্ধ, সনাতন ধর্মের নিন্দামন্দ ইত্যাদি করে অনেক কিছু কথা বললেন। এখানে শব্দটিকে পাষণ্ড ধর্ম সুলভ কথা বললেন। এই পাষণ্ড ধর্ম বলতে একটা জিনিস আমাদের শাস্ত্রে বোঝা যায় যে এটি বৌদ্ধ যুগের, বুদ্ধ পরবর্তী সময়কাল যে ঘটনার কথা আমরা পড়েছি। কারণ বৌদ্ধদেরকেই আমাদের এই পুরাণাদি গ্রন্থে পাষণ্ড বলে বলা হয়েছে। এর অন্য কোনো কারণ না, তারা যোগমার্গ অবলম্বন করতেন, কিন্তু তারা সরাসরি ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করতেন না, আর বেদের সর্বোচ্চ প্রামাণ্য তারা স্বীকার করতেন না। এই জন্য এদের নাস্তিকও বলা হতো, পাষণ্ডও বলা হতো। এই পাষণ্ড একটি পুরনো গাল ব্রাহ্মণরা যেটা বৌদ্ধদের দিতেন। যাই হোক, এরপরে যখন এরা ফিরে এলেন, বললেন না, আমার এই দাদা বুদ্ধিভ্রষ্ট হয়েছে, তাকে আনলে ক্ষতি হবে। তখন এরা আবার যাগযজ্ঞ কিছু করলেন পণ্ডিতরা সকলে মিলে। তখন আবার শান্তনুর রাজ্যে যথাবিধি বৃষ্টি বাড়ি ইত্যাদি সব হল। তখন শান্তনু আবার রাজ্যভার গ্রহণ করেন। তাহলে এখন এবার তার, যেহেতু তার রাজা ব্রাহ্মণরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত করলেন যে তিনি রাজা হবার যোগ্য নন, তিনি পাষণ্ড মত গ্রহণ করেছেন, কাজে আপনিই রাজা হন। তখন বিধি অনুসারে শান্তনুকে রাজা করা হল। শান্তনুর দোষ কেটে গেল। এবার তখন রাজ্যে যাগযজ্ঞ করার পরে বৃষ্টিপাত ইত্যাদি সব শুরু হল। এখানে আমাদের শ্রী শুকদেব পরীক্ষিতকে বলছেন, দেবাপী রাজ্য গ্রহণ করলেন না বটে, কিন্তু আমি পরবর্তীকালে আপনাদের এই বংশের কথা বলবো। মনে রাখবেন, কলিযুগে যখন চন্দ্রবংশের শেষ হয়ে যাবে এবং নতুন করে আবার যখন সত্যযুগ শুরু হবে, তখন কিন্তু এই দেবাপীর থেকেই কিন্তু আবার এই চন্দ্রবংশ আরম্ভ হবে। এটাও উনি বললেন। এরপরে বাল্মীকের বংশের কথা বলা হচ্ছে। বাল্মীকের পুত্র সোমদত্ত, সোমদত্তের পুত্র ভূরি, ভূরিশ্রবা এবং শল। শান্তনু থেকে গঙ্গার গর্ভে ধৃতিমান ভীষ্মের মহামতি ভীষ্মের উৎপত্তি হয়েছিল। মহানুভাব ভীষ্ম সমস্ত ধর্মবিদগণের মধ্যে শ্রেষ্ঠ। তিনি মহাভক্ত ছিলেন ভগবানের, অত্যন্ত বিদ্বান ছিলেন, মহাবীর ছিলেন। পরশুমার কাছে তিনি অস্ত্রশিক্ষা করেছিলেন। আবার ঘটনাচক্রে সেই পরশুমার সাথেই তাঁর যুদ্ধ হয়, কিন্তু সেই যুদ্ধে পরশুরাম তাঁর প্রতি সন্তুষ্ট হন। শান্তনু সত্যবতী নামে এক দাসকন্যার পাণিগ্রহণ করেছিলেন। একথা আমরা মহাভারতে পড়েছি, এই শান্তনুর কথাই বলা হচ্ছে। তাঁর গর্ভে চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য নামে 2 সন্তান হয়। এদের মধ্যে বিচিত্রবীর্য ছোট ছিলেন, চিত্রাঙ্গদ বড় ছিলেন। মৃগয়া করতে গিয়ে এই চিত্রাঙ্গদ ঠিক একই নামে একজন গন্ধর্বের হাতে মারা যান। ফলে বিচিত্রবীর্য রাজা হলেন। অবিবাহিত অবস্থায় দাসকন্যার গর্ভে পরাশরের ঔরসে শ্রীহরির অংশে ভগবান কৃষ্ণদ্বৈপায়নের মুনি অবতীর্ণ হন। তিনি বেদ রক্ষা করেন। আমি তাঁর পুত্র, এটা শুকদেব বলছে। এই সম্পূর্ণ ভাগবত শাস্ত্র আমি তাঁর কাছে অধ্যয়ন করি। ভগবান বাদরায়ণ আমি তাঁর একমাত্র উপযুক্ত গুণগ্রাহী পুত্র এই কারণ মনে করে তাঁর পৈল, বৈশাম্পায়ন ইত্যাদি অন্য শিষ্যদের না শিখিয়ে শ্রীমদ্ ভাগবত পর শুধু আমাকেই তিনি শিক্ষা দিয়েছিলেন। ভীষ্ম নিজ বীর্য বলে কাশীরাজের
দুই কন্যা অম্বিকা অম্বালিকা এদেরকে নিয়ে আসেন বিচিত্রবীর্যের বিবাহের জন্য। ওই কন্যাদ্বয়কে ভীষ্ম স্বয়ং স্বয়ম্বর সভা থেকে বলপূর্বক এনেছিলেন। এই দুই ভার্যাতে বিচিত্রবীর্য এতটাই আসক্ত হয়ে পড়েন যে তিনি রাজযক্ষা রোগে আক্রান্ত হয়ে অল্পকাল মধ্যে কালগ্রাসে পতিত হয়েছিলেন। কাজে মানুষের দেহ সম্ভোগের একটি সীমা থাকে। মানুষ যদি কোনো কারণে ইন্দ্রিয়পরতবশত তার অপপ্রয়োগ করে তবে মানুষ মৃত্যুর কবলিত হতে পারে। এই কথা বিচিত্রবীর্যের জীবন থেকে আমরা শিখতে পারি। অতঃপর বংশ রক্ষার জন্য ভগবান বেদব্যাস তাঁর মাতা সত্যবতীর আদেশে বিচিত্রবীর্যের ক্ষেত্রে অর্থাৎ অম্বা এবং অম্বালিকার ঔরসে এদের ক্ষেত্রে তিনি সন্তান উৎপাদন করেন এবং এইভাবে ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুরের জন্ম হয়। বিদুরের মা ছিলেন অম্বা অম্বালিকা ছাড়াও তাঁদের একজন যে দাসী ছিল, তার সন্তান বিদুর। এখানে আশ্চর্যের কথা দেখুন, এই বিদুর কিন্তু ধর্মের অংশে বিদুরের জন্ম এবং বিদুর ধৃতরাষ্ট্রের অত্যন্ত বিশ্বস্ত মন্ত্রী ছিলেন, মহাজ্ঞানী ছিলেন, মহাভক্ত ছিলেন। কাজে এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে মানুষের জন্ম যে কোনোভাবেই হোক, কিন্তু তার নিজস্ব যে জন্মান্তরে সুসংস্কার নিয়ে সে জন্মায়, তার গুণেই কিন্তু সে পরবর্তীকালে অসাধারণ মানুষ হয়ে উঠতে পারে। ওই জন্য একটি প্রবাদ আছে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। মানুষের কর্মই কিন্তু মানুষের যথার্থ মনুষ্যত্বের জ্ঞাপক। এই জন্যে কর্মটি শুদ্ধ এবং সুবিবেচনাযুক্ত হলে মানুষ মহান হয়। গান্ধারীর গর্ভে ধৃতরাষ্ট্রের 100 পুত্র এবং দুঃশলা নামে এক কন্যা জন্মে। এদের মধ্যে দুর্যোধন জ্যেষ্ঠ। পাণ্ডু অরণ্যবাসী মৃগরূপী কোনো মুনির দ্বারা শাপগ্রস্ত হয়েছিলেন। বর্ণনাটি মহাভারতে এরকম আছে, কোনো একজন মুনি এবং মুনিপত্নী তারা মৃগরূপ ধরে পরস্পর সঙ্গত হচ্ছিলেন। পাণ্ডু মৃগয়া করতে গিয়ে মৃগ ভেবে এদের মধ্যে ওই পুরুষ মৃগটিকে তীরবিদ্ধ করেন। এটা দৈব সংযোগ বলতে হবে। তখন সেই ঋষি তাকে অভিশাপ দেন, ঋষি মারা যান তাতে। আর এই অন্য হয়ে ঋষি পত্নী, ব্রাহ্মণ পত্নী পাণ্ডুকে বলেছিলেন, তুমি যেহেতু আমার যে মিলনেচ্ছা অপূর্ণ থাকা অবস্থাতে আমার স্বামীকে তুমি বধ করেছ, কাজেই তুমি যেই মুহূর্তে নিজ স্ত্রীর সঙ্গে মিলনার্থে সঙ্গত হবে সেই মুহূর্তে তোমাকে মৃত্যু কবলিত হবে। তুমি এই জন্যেই কুন্তী এবং মাদ্রী 2 পত্নী থাকা সত্ত্বেও পাণ্ডু কিন্তু কখনো তাঁদের সঙ্গে স্বাভাবিকভাবে সন্তান উৎপাদন করতে পারেননি। এই কথাই এখানে খুব সংক্ষেপে বলা হয়েছে। পাণ্ডু অরণ্যবাসী মৃগরূপী কোনো মুনির শাপবশত মৈথুন কার্যে দ্বারা নিষিদ্ধ হয়েছিলেন। সুতরাং ধর্ম, বায়ু এবং ইন্দ্র তারা স্ত্রী কুন্তীর গর্ভে যথাক্রমে যুধিষ্ঠির, ভীম, অর্জুন নামে 3 পুত্র উৎপাদন করেন। এ বর্ণনা আমরা মহাভারত সূত্রে জানি, এখানে আমরা বিস্তারিত আলোচনা করছি না। এই কুন্তীর কথা আমরা পরে পড়ব। কুন্তী কোন বংশ থেকে এসেছে তার বিবরণ একটু বাদে আমরা পড়ব। মাদ্রী পাণ্ডুর অপর স্ত্রী ছিল এবং তিনি কুন্তীরই কাছ থেকে ওই বিশেষ মন্ত্রপ্রাপ্ত হয়ে অশ্বিনী কুমার দ্বয়কে আহ্বান করাতে তাঁদের ঔরসে নকুল ও সহদেব নামে তাঁর 2টি পুত্র হয়।
যুধিষ্ঠির আদি পঞ্চপাণ্ডবগণের পত্নী ছিলেন দ্রৌপদী। দ্রৌপদীর গর্ভে পঞ্চপাণ্ডব থেকে 5 জন পুত্র উৎপন্ন হয়েছিল। হে রাজা পরীক্ষিত, এরাই কিন্তু আপনার পিতৃপুরুষ। তাদের মধ্যে যুধিষ্ঠির থেকে প্রতিবিম্ব, ভীম, যুধিষ্ঠিরের থেকে দ্রৌপদীর গর্ভে প্রতিবিম্ব, ভীম থেকে দ্রৌপদীর গর্ভে শ্রুতসেন, অর্জুন থেকে দ্রৌপদীর গর্ভে শ্রুতকীর্তি, নকুল থেকে দ্রৌপদীর গর্ভে শতানিক এবং সহদেব থেকে দ্রৌপদীর গর্ভে শ্রুতকর্মা জন্মগ্রহণ করে। আমরা জানি মহাভারতের সূত্রে যে এরা সকলেই যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, এরা অত্যন্ত বীর ছিলেন, কিন্তু ঘুমন্ত অবস্থায় অশ্বত্থামা এদের মেরেছিলেন। হে রাজন, পঞ্চপাণ্ডবের আরও কয়েকটি ভার্যা ছিলেন। তাঁদের গর্ভেও কতিপয় পুত্র উৎপন্ন হয়েছিল, যেমন পৌরবীর যুধিষ্ঠিরের আর এক স্ত্রী ছিলেন, তার গর্ভে দেবক নামে তার একটি পুত্র হয়। ভীমসেন থেকে হিড়িম্বার গর্ভে ঘটোৎকচ এবং কালী নামক স্ত্রীর গর্ভে সর্বগত নামে পুত্র হয়। সহদেব থেকে বিজয়া নাম্নী স্ত্রীর গর্ভে সুহোত্র, আর নকুল থেকে করেণুমতির গর্ভে নরমিত্র, এবং অর্জুন থেকে, অর্জুনের আরও একাধিক পত্নী ছিলেন, উলুপির গর্ভে ইরাবান, মণিপুর রাজনন্দিনীর গর্ভে বব্রুবাহন অর্থাৎ চিত্রাঙ্গদার গর্ভে বব্রুবাহন নামে পুত্র হয়। বব্রুবাহনের দাদু অর্থাৎ আমাদের মণিপুর রাজকন্যার চিত্রাঙ্গদার যেহেতু কোনো ভাই ছিল না, কাজেই এই বব্রুবাহনে মণিপুর রাজ্যের অধিপতি হয়েছিল। অর্জুন কৃষ্ণের ভগিনী সুভদ্রার পাণিগ্রহণও করেছিলেন এবং তারই গর্ভে তোমার পিতা অভিমন্যু জন্মগ্রহণ করেন। পরীক্ষিত সম্পর্কে বলছেন সুখদেব। অভিমন্যু সমস্ত অতিরথ বর্গের বিজেতা মহাবীর ছিলেন। সেই অভিমন্যু থেকে উত্তরার গর্ভে তোমার জন্ম হয়। অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের প্রভাবে কুরুবংশ যখন নিশ্চিহ্ন হওয়ার উপক্রম হয়েছিল, তখন শ্রীকৃষ্ণের অনুগ্রহে তুমি সজীব অবস্থায় মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলে। অর্থাৎ অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের প্রভাব থেকে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণই তোমাকে রক্ষা করেছিলেন। তার জন্যে তুমি জীবন্ত অবস্থায় জন্মগ্রহণ করেছিলে। তোমার পুত্র হবে জনমেজয়, শ্রুতসেন, ভীমসেন, উগ্রসেন, এই 4 জন। তার মানে সুখদেব কিন্তু পরীক্ষিতকে তার বংশধর শুধু নয়, তারপরে পরেও যারা বংশধর আসবে তাদের কথাও পরীক্ষিতকে বলছেন, যাদেরকে পরীক্ষিত দেখে যাননি। একেই বলে একজন ঋষির মানে সর্বজ্ঞত্ব। তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ 3টে সম্পর্কে ইচ্ছামাত্রে সেসব বিষয়ে জানতে পারেন এবং সেটি বলতে পারেন, বর্ণনা করতে পারেন। জনমেজয়, তোমার পুত্র জনমেজয়, জ্যেষ্ঠ পুত্র জনমেজয় তোমার পরে রাজা হবেন এবং তক্ষকে দংশনে তোমার মৃত্যু হবে, যে অভিশাপের কথা তুমি জানো। তোমার মৃত্যু হলে তোমার পুত্র জনমেজয় এই সংবাদ জানার পরে তিনি সমস্ত সাপদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য সর্পযজ্ঞ আয়োজন করবেন। তোমার পুত্র পৃথিবী জয় করে অশ্বমেধ যজ্ঞ করবেন এবং কলস পুত্র তুর নামক ঋষিকে পৌরোহিত্যে বরণ করে তার দ্বারা অনেক যজ্ঞ তিনি করাবেন। হে রাজন, জনমেজয়ের পুত্র হবে শতানিক এবং শতানিক যাজ্ঞবল্ক্য ঋষির থেকে বেদাধ্যয়ন করে যাগযজ্ঞে অত্যন্ত পারঙ্গম হবেন। সৌনক ঋষির থেকে তিনি আত্মজ্ঞান লাভ করবেন এবং কৃপাচার্যের কাছ থেকে তিনি অস্ত্রজ্ঞান প্রাপ্ত হবেন। এই শতানিকও কিন্তু পরীক্ষিতের পরবর্তী কালে এই পাণ্ডব বংশের বিখ্যাত রাজা।
শতানিকের পুত্র সহস্রানিক, তাঁর থেকে পুত্র অশ্বমেধজ, তাঁর পুত্র অসীম কৃষ্ণ, তাঁর পুত্র নেমিচক্র। এরপরে হস্তিনাপুর নদী প্রবাহে বিনষ্ট হবে, অর্থাৎ কুরুক্ষেত্রের পাশ দিয়ে যে নদী প্রবাহিত ছিল, সেই নদী যে গতিপথ পরিবর্তন হলে হস্তিনাপুর নদীগর্ভে নিমজ্জিত হবে। হস্তিনাপুর নদী প্রবাহে বিনষ্ট হলে ইনি অর্থাৎ রাজা নেমিচক্র, তোমার পরবর্তী পুরুষ, ইনি কৌশাম্বী নামক নগরে নিয়ে গিয়ে নতুন রাজধানী স্থাপন করবেন। এই নেমিচক্রের পুত্র উক্তের পুত্র চিত্ররথ এবং চিত্ররথের পুত্র সুচিরথ। সুচিরথের পুত্র বৃষ্টিমান, তার পুত্র সুসেন, তার পুত্র মহিপতি, মহিপতির পুত্র সুনীথ, তার পুত্র নৃচক্ষু, নৃচক্ষুর পুত্র সুখানল, তার পুত্র পরিপ্লব এবং পরিপ্লবের পুত্র সুনয়, তাহার পুত্র মেধাবী, মেধাবীর পুত্র নৃপঞ্জয় এবং নৃপঞ্জয়ের পুত্র দুর্ব। দুর্বের পুত্রের নাম তিনির পুত্র বৃহদ্রথ। এই বৃহদ্রথ কিন্তু একটি বিখ্যাত বংশের একজন স্রষ্টা হবেন, পরে আমরা পড়ব এর কথা। বৃহদ্রথের পুত্র সুদাস, সুদাসের পুত্র শতানিক, ইনি দ্বিতীয় শতানিক। তার পুত্র দুর্মর্দন, মাফ করবেন, শতানিকের পুত্র দুর্দমন, তার পুত্র মহিনর, মহিনরের পুত্র দণ্ডপাণি, দণ্ডপাণির পুত্র নেমি, ইনি আবার দ্বিতীয় নেমি কথা পেলাম আমরা। অর্থাৎ কোনো কথার ক্ষেত্রে যেমন আমরা আমাদের পূর্বপুরুষদের নামে নিজেদের সন্তানদের নাম করে দিয়ে থাকি, তেমন ব্যবস্থা আগেও ছিল। নিমি থেকে ক্ষেমক উৎপন্ন হবেন। ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের উৎপাদক এই দেবর্ষি আদৃত বংশ কলিযুগে ক্ষেমক রাজা পর্যন্ত থাকবে। এই ক্ষেমক রাজার পরে চন্দ্রবংশ কলিযুগে এসে শেষ হবে। কিন্তু এই বংশের আরও কিছু মূর্ষের কথা কিন্তু আমরা এখনো পাইনি, সেটি আমরা পরে পাচ্ছি। হে রাজন, মগধ বংশে যে সকল রাজা হবেন, এবার আমি তোমাদের তাদের বিবরণ বলছি। জরাসন্ধের কথা বলেছি। জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র মার্জারী, তার পুত্র সুতশ্রবা, তার পুত্র উতায়ু, তার পুত্র নিরামিত্র, নিরামিত্রের পুত্র সুনক্ষত্র, সুনক্ষত্রের পুত্র বৃহৎসেন, তার পুত্র কর্মজিৎ, কর্মজিতের পুত্র সুতঞ্জয় এবং তার পুত্র বিপ্র। বিপ্রের পুত্র সূচি, সূচির পুত্র শ্যাম, শ্যামের পুত্র সুব্রত এবং সুব্রতের পুত্র ধর্মসূত্র, ধর্মসূত্রের পুত্র সোম এবং তার পুত্রের নাম দুমৎসেন। এইসব রাজাদের কথা কিন্তু বিভিন্ন পুরাণে আমরা ঘটনাক্ষেত্রে, এমনকি এই মহাভারত ভাগবতেরও কোথাও কোথাও আমরা পাব। দুমৎসেনের পুত্রের নাম সুমতি, সুমতির পুত্র সুবল, সুবলের পুত্র সুনীত, সুনীতের পুত্র সত্যজিৎ, তার পুত্র বিশ্বজিৎ এবং বিশ্বজিতের পুত্র রিপুঞ্জয়। এদের কথা আমরা পরবর্তীকালে পাব। বৃহৎরথ বংশীয় নৃপতিগণ এরপরে 1000 বছর পর্যন্ত রাজত্ব করবেন, তারপরে এই বংশের আর কেউ থাকবেন না। এবার আমরা ত্রয়োবিংশ অধ্যায়ে যাচ্ছি। সুখদেব বললেন যে যজাতির পুত্র অনুর বংশধর এবার বর্ণনা করা হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যজাতির দেবযানীর গর্ভে যদু এবং তুর্বসু নামে পুত্র হয়েছিল, আর শর্মিষ্ঠার ঔরসে যজাতির সংযোগে শর্মিষ্ঠার গর্ভে অনু, দ্রোহু এবং পুরু বংশ হয়েছিল। এই অনু, দ্রোহু, পুরুর বংশ আমরা পড়েছি, এবার অনুর বংশ আমরা পড়ছি। অনুর পুত্র শোভানর, চক্ষু এবং পরেশন, এই 3 জন পুত্র। শোভানরের পুত্র কালনর,
তার পুত্র সৃঞ্জয়, তার পুত্র জনমেজয়, জনমেজয়ের পুত্র মহাশাল, মহাশালের পুত্র মহানামা, মহানামার পুত্র উশিনর। এই উশিনর একজন অত্যন্ত ভক্ত রাজা ছিলেন এবং তার যে পুত্র শিবি তিনিও অত্যন্ত বিখ্যাত রাজা ছিলেন। উশিনরের 2 সন্তান, আর একটি ভাই ছিল উশিনরের, তার নাম তিতিক্ষু। উশিনরের পুত্র শিবি, বর, কৃমি এবং দক্ষ। এই শিবিও কিন্তু উশিনরের পুত্র অত্যন্ত বিখ্যাত একজন ভক্ত রাজা ছিলেন। ভাগবতে পরে আমরা এর প্রসঙ্গ পাব। বৃষাদব, সুবীর, মদ্র এবং কেকয় এই 4 জন শিবির পুত্র। তিতিক্ষুর পুত্র রুষদ্রথ, তার পুত্র হোম এবং হোমের পুত্র সুতপা, সুতপার পুত্রের নাম বলি। এই বলি নিঃসন্তান ছিলেন। তো তিনি ঋষি দীর্ঘতমাকে, যিনি তাঁর এই বাবার দ্বারা অভিশপ্ত হয়ে অন্ধ হয়ে জন্মেছিলেন, কিন্তু তিনি মহাজ্ঞানের ঋষি ছিলেন, এই দীর্ঘতমা ঋষির ঔরসে তাঁর বংশরক্ষা হয়। এটাকে নিয়োগ প্রথা বলে। ঠিক যে পদ্ধতি অবলম্বন করে ব্যাসদেবের সাহায্যে সত্যবতী কুরুবংশের রক্ষা করেছিলেন। বলির ক্ষেত্রে, অর্থাৎ বলির স্ত্রীর গর্ভে দীর্ঘতমা ঋষির ঔরসে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, সুম্মা, পুণ্ড্র এবং ঔড্র নামে 6 জন সন্তানের জন্ম হয়। এই 6 জন সন্তানই পূর্ব দেশে, অর্থাৎ কুরুক্ষেত্রের পূর্ব দিকের যে অংশ, সেই দিকে 6টি রাজ্য স্থাপন করেছিলেন। আমরা যে অঞ্চলে বাস করছি এটা কিন্তু পুণ্ড্রের রাজ্যের এরিয়া, আসাম ইত্যাদি অঞ্চলটা। পুণ্ড্র এবং ঔড্র এদের। অঙ্গ হলো বিহার, বঙ্গ তো আমরা বাংলাদেশ জানি, কলিঙ্গ হলো উড়িষ্যা, আর তার থেকে এদিকে হলো সোম্মা, পুণ্ড্র এবং ঔড্র, এই 3 জন রাজার বংশধররা এদিকে বসবাস করছে। কারণ নর্থ ইস্ট বলা যায় এদেরই বংশ পরম্পরা। ইহারা পূর্ব প্রদেশে নিজ নিজ নামে 6টি রাজ্য স্থাপন করেছিলেন। অঙ্গ থেকে খলপান উৎপন্ন হয়। খলপানের পুত্র দেবীরথ, দেবীরথের পুত্র ধর্মরথ, ধর্মরথের পুত্র চিত্ররথ। চিত্ররথের কোনো সন্তান ছিল না, তাই ইনি রাজা লোমপাদ নামেই সর্বত্র পরিচিত ছিলেন। রাজা দশরথের সহিত এর বিশেষ বন্ধুত্ব হয়েছিল এবং সেই জন্যই তিনি, অর্থাৎ দশরথ, একে নিজ পালিত কন্যা শান্তাকে প্রদান করেছিলেন। এই শান্তাকেই মহামুনি ঋষ্যশৃঙ্গ বিবাহ করেছিলেন। তার মানে দেখুন, সূর্যবংশীয় রাজা দশরথের সঙ্গে এই চন্দ্রবংশীয় রাজার কীভাবে যোগসূত্র হচ্ছে একটা ঘটনাচক্রে। এই বংশের একটি কন্যা সেখানে মানে লোমপাদের থেকে যাচ্ছেন, যদিও এদের বংশীয় না, রাজা লোমপাদের পালিত কন্যা ছিলেন শান্তা। এই শান্তাকেই মহামুনি ঋষ্যশৃঙ্গ বিবাহ করেছিলেন। কোনো এক সময়ে রাজা লোমপাদের রাজ্যে দেবতা বাড়িবর্ষণ না করাতে তথায় ঘোর অনাবৃষ্টি হয়েছিল। এই সময় ব্রাহ্মণদের পরামর্শে তিনি বললেন, কি করলে বর্ষা হবে? তখন বললেন, যদি ঋষ্যশৃঙ্গ মুনি, যিনি বিভাণ্ডক ঋষির সন্তান ছিলেন, এই ঋষ্যশৃঙ্গ শ্রেণী ছোটোবেলা থেকে তপবনে মানুষ হওয়াতে তিনি স্ত্রী পুরুষের, আর বিভাণ্ডক ছিলেন তিনি ব্রহ্মচারী মানুষ, কাজেই তিনি কোনো স্ত্রী মানুষ দেখেন। কাজেই এই ঋষ্যশৃঙ্গকে এই তাঁর রাজ্যের খুব সুন্দরী মেয়েদের দিয়ে, যারা মূলত বারবনিতা ছিলেন, তাদের দ্বারা মানে ঋষি সাজিয়ে তার কাছে পাঠানো হয়। আমাদের কাশীরাম দাসের যে
কাশিরাম দাস নয়, কীর্তিবাসী রামায়ণ যে আছে সেখানে এই ঘটনার বেশ বিস্তারিত অনুবর্ণনা আছে। কীভাবে ঋষ্যশৃঙ্গকে মানে ভুলিয়ে ভালিয়ে এই লোমপাদ রাজার রাজ্যে আনা হয় এবং ঋষ্যশৃঙ্গ রাজ্যে আসা মাত্র রাজ্যে বৃষ্টিপাত আরম্ভ হয়। এবার বিভাণ্ডক যখন সন্তানের জন্য আসলেন তখন যাতে বিভাণ্ডক ঋষি অভিশাপ না দেন, রুষ্ট না হন, তার জন্য লোমপাদ তাকে খুব আঘাতের যত্ন করেন এবং এই শান্তার সঙ্গে ঋষ্যশৃঙ্গের বিবাহ দেন, তাতে বিভাণ্ডক খুশি হন। তো এটার উপকরণ আমরা রামায়ণে কাশিরাম দাসের যে রামায়ণ সেখানে বেশ বিস্তারিতভাবে আছে। ঘোর অনাবৃষ্টি হয়েছিল। কতকগুলি বারনারী রাজার আদেশে সেই হরিণীপুত্র ঋষ্যশৃঙ্গের তপবনে গমন করে ঋষ্যশৃঙ্গের কে নৃত্য, গীত, বাদ্য, বিলাস, আলিঙ্গন এবং যথাবিধি অর্চনা দ্বারা বশীভূত করে লোমপাদ রাজার রাজ্যে আনয়ন করেন এবং ঋষ্যশৃঙ্গ আগমন করলে অনাবৃষ্টি দূর হয়, রাজ্যে আবার বাড়ি বর্ষণ আরম্ভ হয়। এবং এই ঋষ্যশৃঙ্গকে দিয়েই কিন্তু আবার বশিষ্ঠের পরামর্শে দশরথ, যিনি দীর্ঘজীবন নিঃসন্তান ছিলেন, পুত্রেষ্য যজ্ঞ করেন, যে যজ্ঞে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন মানে ভগবান 4 অংশে বিভক্ত হয়ে দশরথের সন্তান রূপে জন্মগ্রহণ করেন। কাজে এই ঋষ্যশৃঙ্গ ঋষির উপাখ্যানটি বড় মনোরম। রাজা লোমপাদ অপুত্রক ছিলেন। ওই মুনি ইন্দ্রযজ্ঞের অনুষ্ঠান করে তাহাকে পুত্র প্রদান করেন। তিনি পুত্রও পেলেন। তিনি নৃপতি দশরথের নিমিত্ত একটি পুত্রেষ্টি যজ্ঞ করিয়েছিলেন। তাহাতে নিঃসন্তান নরপতি তাহার অভীষ্ট পুত্র লাভে সমর্থ হন। লোমপাদ থেকে চতুরঙ্গ নিয়ে তাঁর পুত্র, তাঁর নিঃসন্তান নরপতি লোমপাদ হইতে তাঁর পুত্র চতুরঙ্গ জন্মগ্রহণ করেন। চতুরঙ্গের পুত্রের নাম পৃথুলাস্য, পৃথুলাস্যের পুত্র বৃহদ্রথ, বৃহৎকর্মা এবং বৃহৎভানু, এই 3 জন। তার মানে এখানে আমরা বৃহদ্রথ নামটি কিন্তু আবার দ্বিতীয়বার পাচ্ছি। আবার বৃহদ্রথ হইতে বৃহন্মদা জন্মেছিলেন। এই বৃহন্মনার পুত্র জয়দ্রথ, জয়দ্রথের পুত্র বিজয়, যে জয়দ্রথের সঙ্গে ধৃতরাষ্ট্রের কন্যা দুঃশলার বিবাহ হয়। এই জয়দ্রথ বধ নিয়ে কুরুক্ষেত্রে অনেক কাণ্ড কারখানা হয়েছিল, আপনারা এটা শুনে থাকবেন। জয়দ্রথের পুত্রের নাম ছিল বিজয়। বিজয়ের সম্মতি নামে ভাটজাতে ধৃতি নামে এক পুত্র হয়। ধৃতির পুত্র ধৃতব্রত, তার পুত্র সৎকর্মা, তার পুত্র অধিরথ। এই অধিরথ গঙ্গা তীরে খেলা করতে করতে তথা একটি পেটরার মধ্যে একটি শিশুকে দেখতে পেয়েছিলেন। এই শিশুকেই কুন্তী অবিবাহিত অবস্থায় জন্মেছিল বলে গঙ্গার তীরদেশে পরিত্যাগ করেন। অধিরথ সেই পরিত্যক্ত শিশুকে এই রূপে প্রাপ্ত হয়ে তাকে নিজ পুত্র বলে গ্রহণ করেন। মহারাজ ওই শিশুর নামই কর্ণ। এই কর্ণের পুত্র বৃষসেন এবারে যযাতির শর্মিষ্ঠাজাত দ্বিতীয় পুত্র দ্রুহুর বংশ বলা হচ্ছে। দ্রুহুর পুত্রের নাম বভ্রু, বভ্রুর পুত্র সেতু এবং তার পুত্র আরব্ধ। আরব্ধের পুত্র গান্ধার, তার পুত্র ধর্ম, তৎপুত্র ধৃত। সম্ভবত এই গান্ধারের কন্যাই হলেন গান্ধারী, যিনি ধৃতরাষ্ট্রের সঙ্গে যার বিবাহ হয়। তাহার পুত্র দুর্মদ, অর্থাৎ গান্ধারের পুত্র, গান্ধারের পুত্র ধর্ম, ধর্মের পুত্র ধৃত, ধৃতের পুত্র দুর্মদ,
দুর্মদের পুত্র প্রচেতা। এই প্রচেতার 100 জন সন্তান ছিল। তারা সকলেই উত্তর দিক আশ্রয় করে ম্লেচ্ছ দিকের অধিপতি হয়েছিলেন। অর্থাৎ আমরা যেগুলো চীন, তার দিকে নানা রকম কাজাকিস্তান, উজবেকিস্তান ইত্যাদি অঞ্চল দেখছি, এই অঞ্চলগুলো একসময় এই চন্দ্রবংশের রাজাদের অধীন ছিল। এবার শর্মিষ্ঠার তৃতীয় সন্তান তুর্বসুর কথা। তুর্বসুর এটা শর্মিষ্ঠার দ্বিতীয় সন্তান, এই যজাতির দেবযানী গর্ভজাত দ্বিতীয় সন্তান তুর্বসুর বংশের কথা বলা হচ্ছে। তুর্বসুর এক পুত্র ছিল বহ্নি। বহ্নির পুত্রের নাম ভগ, তার পুত্র ভানুমান, তার পুত্র ত্রিভানু। ত্রিভানুর করন্ধাম নামে এক উদারমতি পুত্র জন্মেছিল। এই করন্ধামের পুত্র মরুত্ব, ইনি কিন্তু নিঃসন্তান ছিলেন। সুতরাং পুরুবংশীয় দুষ্মন্তকে পুত্র বলে স্বীকার করেন। যে দুষ্মন্ত শকুন্তলার কথা আমরা আগে পড়েছি, এই দুষ্মন্ত পালিত পুত্র। দুষ্মন্ত রাজ্যাবিলাসে পুনরায় স্বীয় বংশ প্রাপ্ত হয়েছিলেন। রাজন, আমি এক্ষণে রাজা যজাতির জ্যেষ্ঠ পুত্র যদুর বংশ কীর্তন করব, যে বংশে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। আমরা সেই বংশের কথা এখন পড়ছি। রাজা যজাতির জ্যেষ্ঠ পুত্র যদুর বংশ আমি কীর্তন করব। ইনি অত্যন্ত পুণ্যকর্মা ছিলেন এবং পাপনাশন ছিলেন। যদুর বংশবৃত্তান্ত শ্রবণ করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এই পবিত্র বংশেই পরমাত্মা ভগবান শ্রীহরি নবরূপে অবতীর্ণ হয়েছিলেন। যদুর পুত্র ছিলেন সহস্রজিৎ, ক্রষ্ট, নল এবং রিপু, এই 4 জন। প্রথম সহস্রজিতের পুত্র ছিলেন শতজিৎ। শতজিতের পুত্র মহা হয়, রেণু হয় এবং হৈ হয়। এরা প্রত্যেকেই উল্লেখযোগ্য বংশধর ছিলেন। এই হৈ হৈ বংশে কার্তবীর্য অর্জুনের জন্ম হয়, আমরা একটু বাদে পড়ব। হৈ হয়ের পুত্র ধর্ম, তাঁর পুত্র নেত্র, নেত্রর পুত্র কুন্তী, কুন্তীর পুত্র কোহঞ্জি, তাঁর পুত্র মহিষ্মান এবং তাঁর পুত্র ভদ্রসেন। দুর্মদ এবং ধনক নামে ভদ্রসেনের 2 পুত্র ছিল। ধনকের পুত্রের নাম ছিল কি কৃতবীর্য, কৃতাগ্নি, কৃতবর্মা এবং কৃতৌজা। এই কৃতবীর্যেরই এক পুত্রের নাম ছিল অর্জুন, যিনি অসাধারণ ক্ষত্রিয় রাজা ছিলেন। যে ওই জন্য তাকে বলা হতো কার্তবীর্য অর্জুন, অর্থাৎ কৃতবীর্যের পুত্র বলে কৃতবীর্য থেকে কার্তবীর্য সন্ধি করে হয় নামটা। এই অর্জুন অত্যন্ত বিখ্যাত ক্ষত্রিয় রাজা ছিলেন এবং সপ্তদ্বীপের অধীশ্বর ছিলেন। তিনি মানে গোটা পৃথিবীর অধীশ্বর ছিলেন। তিনি ভগবান শ্রীহরির অংশজাত ঋষি দত্তাত্রেয়ের নিকট যোগ শিক্ষা করেছিলেন এবং তার ফলে তাঁর কিছু অলৌকিক ক্ষমতা এবং বিভূতি ছিল। তিনি প্রচুর পরিমাণে যজ্ঞ, দান, তপস্যা, যোগ সাধনা, শাস্ত্রজ্ঞান, বীর্যবত্তা এবং দান ধ্যান, দয়াদি সদ্গুণ দ্বারা এত খ্যাতি লাভ করেছিলেন যে বলা হয় পৃথিবীতে কোনো কালেই দ্বিতীয় কোনো রাজা জন্মাবেন না যিনি কার্তবীর্য অর্জুনের এই সমকক্ষ হতে পারেন, এমন প্রবাদ তৈরি হয়েছিল। একে স্মরণ করলেও লোকের বৃত্ত নষ্ট হয় না। এই রাজা অর্জুন 85 সহস্র বর্ষ অপ্রতিহত বলে অক্ষুণ্ণ ইন্দ্রিয় শক্তি নিয়ে 85,000 বছর তিনি রাজ্য শাসন করেছিলেন এবং তার সম্পূর্ণ শারীরিক সক্ষমতা নিয়ে ছিল তখন, মানে জরাগ্রস্ত না হয়েই তিনি এটা করেছিলেন। এবং মানুষ দীর্ঘ ক্ষমতা সম্পন্ন হলে যেমন অভিমানগ্রস্ত হয়, এর সঙ্গেই কিন্তু যমদগ্নিপুত্র পরশুরামের যে ঝগড়া হয় এবং পরশুরাম এই কার্তবীর্য অর্জুনকে নিহত করেন। শুধু তাই না, এর বহু
কয়েক হাজার সন্তান ছিল, কিন্তু তাদের মধ্যে মাত্র 6 জনকে কোনোভাবে তাদের রানীরা রক্ষা করেছেন, কারণ তারা তখন অত্যন্ত শিশু অবস্থায় ছিল। বাকি সবাইকে পরশুরাম নিহত করেছে। অর্জুনের সহস্রপুত্র ছিল, তার মধ্যে যুদ্ধে 5 জন মাত্র জীবিত ছিলেন। তাদের নাম জয়ধ্বজ, সুরসেন, বৃষভ, মধু এবং উর্জিত। ইহাদের মধ্যে জয়ধ্বজ হইতে তালজঙ্ঘ নামে এক পুত্র হয়। এই তালজঙ্ঘের 100 পুত্র ছিল। এরা সকলেই ক্ষত্রিয় ছিল এবং এরা একটু খুব উচ্ছৃঙ্খল ধরনের ছিল। রাজা সগর এদের বিনাশ সাধন করেন। তালজঙ্ঘের যে শতপুত্র ছিল, রীতিহোত্র তাদের মধ্যে শ্রেষ্ঠ। মধুর পুত্র বৃষ্ণি, এই মধুর 100 পুত্র জন্মগ্রহণ করে। তাদের মধ্যে বৃষ্ণি জ্যেষ্ঠ ছিলেন। হে রাজন, যদু, মধু এবং বৃষ্ণি এদেরই বংশধররা যাদব, মাধব এবং বৃষ্ণি নামে বিখ্যাত হয়। ওই জন্য আমরা অনেক স্তব স্তুতিতে কিংবা বিভিন্ন জায়গাতে এই শ্রীকৃষ্ণকে বার্ষ্ণেয় বলতে শুনি, অর্থাৎ বৃষ্ণিবংশীয়। আবার তাকে সাত্যত বলতেও শুনি। সাত্যতের বংশ কথা আমরা পড়ব একটু পরে। তো এই বংশে যাদব, আর যদুর বংশজাত বলে যাদব, তাকে যাদবও বলা হতো, মাধবও বলা হতো, বৃষ্ণিও বার্ষ্ণেয়ও বলা হতো শ্রীকৃষ্ণকে, কারণ এরা সবাই শ্রীকৃষ্ণের পূর্বপুরুষ। যদুর ক্রষ্টু নামে এক পুত্র ছিল। ক্রষ্টুর পুত্র ছিলেন বৃজিনবান, তাঁর পুত্র স্বাহিত। স্বাহিতের পুত্র বিষদগু, তাঁর পুত্র চিত্ররথ। এই চিত্ররথের শশবিন্দু নামে এক মহাযোগী মহানুভব পুত্র জন্মেছিল। ইনি সেই জাতির শ্রেষ্ঠ 14 মহারত্নের অধীশ্বর এবং অপরাজিত সার্বভৌম নরপতি ছিলেন। মহাযশা শশবিন্দুর 10,000 পত্নী ছিল এবং 10,000 পত্নীর গর্ভে তিনি 10,000 লক্ষ অর্থাৎ 100 কোটি পুত্র উৎপাদন করেন। এই পুত্রগণের মধ্যে পৃথুশ্রবা, পৃথুকীর্তি, পৃথুযশা প্রভৃতি 6 জন খুব বিখ্যাত রাজা হয়েছিলেন। পৃথুশ্রবার পুত্র ধর্ম, তাঁর পুত্র উষণা, ইনি 100 অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। উষণার পুত্র রুচক, রুচকের 5 পুত্র, তাদের নাম পুরুজিৎ, রুক্ষ্ম, রুক্ষ্মেশু, পৃথু, জ্যামঘ। এই জ্যামঘের শৈব্যা নামে এক পত্নী ছিল। এর কোনো পুত্র সন্তান ছিল না, কিন্তু স্বীয় পত্নী শৈব্যার ভয়ে অন্য পত্নী গ্রহণ করেননি। কোনো এক সময় জ্যামঘ একটি শত্রু রাজাকে নিধন করার পর শত্রু ভবন থেকে একটি ভজ্জিয়া নাম্নী এক কন্যাকে তিনি অপহরণ করে আনেন। শৈব্যা সেই কন্যাকে তাঁর পতির সহিত রথে অবস্থিত থাকতে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হন এবং বলেন, কে এ? কাকে তুমি রথে করে আনছ? জ্যামঘ বললেন, রানীর ভয়ে মিথ্যে কথা বললেন। কি বললেন? এ তোমার বধূ হবে। এই কথা শুনে শৈব্যা অতীব বিস্মিত হয়ে বললেন, পতিকে বললেন, আমি বন্ধা, অর্থাৎ আমার তো কোনো সপত্নীও কেউ নেই, কাজেই কি করে এ আমার পুত্রবধূ হবে? অথচ এই আমার বধূ, একথা কি করে যুক্তিযুক্ত হলো? তখন জ্যামঘ বললেন, রাজ্ঞী, তুমি যে পুত্র সন্তান প্রসব করবে, ইনি তার জায়া হইবেন। যাই হোক, জ্যামঘ এই কথা বলল। ঘটনাক্রমে একটু দেরিতে হলো জ্যামঘের একটি এই শৈব্যার একটি পুত্র সন্তান লাভ করে। অনন্তর কিছু পরে শৈব্যা গর্ভধারণ করেন এবং যথাকালে তাঁর একটি অত্যন্ত সুন্দর পুত্র উৎপন্ন হলো। এই পুত্রের নাম হলো বিদর্ভ। এই বিদর্ভ রাজার কথা নল দময়ন্তী প্রসঙ্গে আমরা পাব, কারণ দময়ন্তী ছিলেন এই বিদর্ভ রাজার কন্যা। তিনি সেই আনিত সাধ্বী কন্যার পানি গ্রহণ করেন। মহাভারতে নল দময়ন্তীর উপাখ্যান বনপর্বে খুব বিশদভাবে আছে। এবারে আমরা নবম এই অধ্যায়ের স্কন্দের আমরা ৪র্বিংশ অধ্যায় পড়ছি। এটি কিন্তু এই নবম স্কন্দের শেষ অধ্যায়।
তো একটু সময় হলেও আমরা এটি শেষ করতে চাই, যাতে আমরা দশম স্কন্ধ থেকে এর পরের বারের পাঠ শুরু করতে পারি। সুখদেব বললেন, এই বিদর্ভ, এই যে পত্নী, বিদর্ভের সাথে শৈব্যা নামক যে কন্যাটির, ওই শৈব্যা নয়, ভোজ্যা নামে যে কন্যার বিবাহ হয়, তার কুশ এবং ক্রথ নামে দুটি পুত্র হয়। বিদর্ভের তৃতীয় পুত্রের নাম রোমপাদ। রোমপাদের পুত্র বভ্রু, তাঁর পুত্র কৃতি, তাঁর পুত্র উশিক। এই উশিক হইতে চেদি, চৈদ্য প্রভৃতি নৃপতিগণ উৎপন্ন হয়। শিশুপাল যে বংশে জন্মেছিলেন। বিদর্ভনন্দন ক্রথের কুন্তী নামে এক পুত্র জন্মগ্রহণ করে। কুন্ত্রীর পুত্র বৃষ্ণি, তাঁর পুত্র নিবৃতি, তাঁর পুত্র দশার্হ, তাঁর পুত্র বোম। বোমের পুত্র জিমুত, জিমুতের পুত্র বিকৃতি, বিকৃতির পুত্র ভীমরথ, ভীমরথের পুত্র নবরথ। নবরথ হইতে দশরথ নামক একটি পুত্র হয়। এই দশরথ কিন্তু আলাদা দশরথ, তিনি রামচন্দ্রের পিতা দশরথ নন। দশরথের পুত্রের নাম শকুনি, শকুনির পুত্র করম্ভী, তাঁর পুত্র দেবরাত। দেবরাতের পুত্র দেবক্ষেত্র, তাঁর পুত্র মধু, মধুর পুত্র কুরুর্বশ, কুরুবশের পুত্র অনু, তৎপুত্র পুরুহোত্র। ইনি কিন্তু দ্বিতীয় অনু। তাহার পুত্রের নাম আয়ু এবং আয়ুর পুত্র সাত্যত। এই সাত্যতও কিন্তু একটি স্তোত্র আছে যেখানে শ্রীকৃষ্ণকে সাত্যত বংশীয় বলা হচ্ছে। জয় সংখ্যা গাদাধার যে স্তোত্র আমরা পাঠ করেছি কৃষ্ণের এই জন্মাষ্টমীর সময়, সেখানে কিন্তু তাকে সাত্যত জীবন বলে বলা হচ্ছে। মানে যাদব বংশতে সাত্যত বংশও বলা হয়। হে মহারাজ, এই সাত্যতের 7 জন পুত্র হয়। এদের নাম ভজমান, ভোজি, দিব্য, বৃষ্ণি, দেবায়ুত, অন্ধক এবং মহাভোজ। ভজমানের 2 পত্নী ছিলেন। তাদের মধ্যে একজনের গর্ভে নিম্লোচ, কিঙ্কন এবং সহস্রাজিৎ ও অযুতাজিৎ নামে আর 3 পুত্র, এবং এই পিতাপুত্র সম্পর্কে কবিগণ 2টি বিখ্যাত শ্লোক গান করে থাকেন। মানে এই বংশের, অর্থাৎ ভজমানের বংশের যে সহস্রাজিৎ এবং অযুতাজিৎ নামে যে পুত্র ছিল, এদের একটি পুত্র ছিল দেববৃধ, এবং দেববৃধের পুত্র যে বভ্রু, এই 2 জন অত্যন্ত বিখ্যাত ছিলেন। তো এদের সম্পর্কে একটি প্রবাদ প্রতিম এরা রাজা ছিলেন। তো এদের সম্পর্কে যে শ্লোক বলা হয় তার অর্থটি এটি বলা হচ্ছে: দূর থেকে আমরা যেরূপ শুনে থাকি, নিকটে সেইরূপই আমরা দেখতে পাই। মানবদিগের মধ্যে বভ্রু শ্রেষ্ঠ, আর তাঁর পিতা দেববৃধ দেবতুল্য। 60,073 সংখ্যক পুরুষ বভ্রু এবং দেববৃধের উপদেশে মোক্ষ লাভ করিয়া থাকে। অর্থাৎ এরা এতই সজ্জন ছিলেন যে এদের শিক্ষাগুণে এবং এদের জীবনাদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে 60,073 জন মানুষ, তারা মানে সন্ন্যাস ধর্মের পথে আগ্রহী হন এবং তারা সিদ্ধ মহাপুরুষ হয়েছিলেন। এই জন্যে এরা কিন্তু শ্রীকৃষ্ণের পূর্বপুরুষ। রাজন সাত্যতের পুত্র মহাভোজ অত্যন্ত ধার্মিক ছিলেন। তাঁর বংশে ভোজগণ উৎপন্ন হয়। বৃষ্ণি থেকে সুমিত্র, সুধাজিৎ, এই 2 পুত্রের উৎপত্তি হয়। সুধাজিতের পুত্র সিনি এবং অনামিত্র। অনামিত্র থেকে নিম্ন জন্মগ্রহণ করে এবং তার পুত্র প্রসেন। অনামিত্রের সিনি নামেও অন্য একটি পুত্র জন্মেছিল। এই সিনির পুত্র সত্যক, সত্যকের পুত্র যুযুধান। এই যুযুধানকে আমরা গীতাতে সাত্যকী বলে জানি, এবং শ্রীকৃষ্ণের সঙ্গে যিনি কুরুক্ষেত্র যুদ্ধ করেছিলেন, এবং ইনি কিন্তু অজেয় ছিলেন। এই সাত্যকী, বাবার নাম ছিল সত্যক, সত্যক থেকে তাকে সাত্যকী বলা হতো।
সাত্যকের পুত্র ছিলেন জয়, তাঁর পুত্র কুনি, কুনির পুত্র যুগন্ধর। বৃষ্ণি নামে অনামিত্রের অপর এক পুত্র ছিল। এই বৃষ্ণির পুত্র সফল্ক এবং চিত্ররথ। গান্ধিনীর গর্ভে সফল্কের পুত্র অক্রূর। এই অক্রূর কিন্তু আমরা দেখব কৃষ্ণ বলরাম তাদের ব্রজধাম থেকে মথুরাতে নিয়ে যাচ্ছেন অক্রূর। এই অক্রূরের কথা কিন্তু বহু জায়গাতে আমাদের ভাগবতে আমরা পাবো পরবর্তীকালে। অন্যান্য 12টি পুত্র হয়, মানে অক্রূরের আরও 11 জন ভাই ছিল। এদের নাম আসঙ্গ, সারমেয়, মৃদুবৎ, মৃদুর, গিরি, ধর্মবৃদ্ধ, সুকর্মা, ক্ষত্রবেক্ষ, অরিমর্দন, শত্রুঘ্ন, গন্ধমাদ, প্রতিবাহ। সুচারু নামে ইহাদের এক ভগিনী ছিল। অক্রূরের 2 পুত্র, দেববান এবং উপদেব। বৃষ্ণিসুত চিত্ররথের পুত্রের নাম পৃথু এবং বিদুরথ। এদের আরও কয়েকজন ভাই ছিল। ইহারা সকলেই বৃষ্ণি বংশজাত। এই বংশের একজন বিখ্যাত রাজা, তার নাম ছিল কুকুর। নামটা তো অদ্ভুত লাগতে পারে, কিন্তু তিনি কুকুর, ভজমান, সূচি এবং কম্বলবর্হিষ, এই 4 জন এরা ভাই ছিলেন। কুকুরের পুত্রের নাম ছিল বহ্নি, তাঁর পুত্র বিলমা, তাঁর পুত্র কপোতরমা, তাঁর পুত্র অনু, তম্বুরু। এবং এই তম্বুরু কুকুরের পুত্র বহ্নি, বহ্নের পুত্র বিলমা এবং তাঁর পুত্র কপোতরমা, কপোতরমার পুত্র অনু। এই অনু ছিলেন ঠিক নারদেরই মতো অত্যন্ত ভগবানের ভক্ত। যে তম্বুরু একজন গন্ধর্ব, ইনিও কিন্তু ভগবানের স্তুতিগীতার জন্য প্রসিদ্ধ। নারদ এবং তম্বুরুর কথা প্রায়ই আমরা ভগবানের নাম গুণগান প্রসঙ্গে শুনে থাকি। এরা দেবলোকে দেবতাদের ভগবানের নাম গুণগান করে শোনাতেন। এই অনু এবং তম্বুরু এরা বন্ধু ছিলেন। অনুর পুত্র অন্ধক, তাঁর পুত্র দুন্দুবি, তাঁর পুত্র অবিদ্য, অবিদ্যের পুত্রের নাম পুনর্বসু, পুনর্বসুর পুত্র আহুক, এবং তার আর একজন কন্যা ছিল, তার নাম আহুকি। আহুকের পুত্র উগ্রসেন এবং দেবসেন। এই উগ্রসেনের থেকেই কিন্তু কংস এবং অন্যান্য ভাইদের উৎপত্তি। দেবকের 4 জন পুত্র ছিল, দেববান, উপদেব, সুদেব, দেবমর্দন। হে রাজন, ইহাদের 7 জন ভগিনী ছিল। তাঁদের নাম ধৃতদেবা, শান্তিদেবা, উপদেবা, শ্রীদেবা, দেবরক্ষিতা, সহদেবা এবং দেবকী। তাহলে দেবকী হলেন দেবক রাজার সবথেকে ছোট মেয়ে। বসুদেব, এদের সকলের সাথে বসুদেবের বিবাহ হয়, অর্থাৎ 7 বোনেরই বোনই কিন্তু বসুদেবেরই পত্নী ছিলেন। তার মধ্যে দেবকী ছিলেন ছোট, যার গর্ভে ভগবান অবতার রূপে জন্মগ্রহণ করেন। কংস, সুষামা, ন্যাগ্রত, কল্ক, শঙ্কু, সুহু, রাষ্ট্রপাল, বৃষ্টি ও তুষ্টিমান, ইহারা সকলেই ছিলেন উগ্রসেনের পুত্র। কিন্তু কংসই ছিলেন সব থেকে শক্তিমান এবং সমস্ত ভাইদেরও তিনি বন্দি করেছিলেন এবং উগ্রসেনকেও বন্দি করে তিনি রাজা হয়েছিলেন। কারণ কংসের জন্ম হয়েছিল এক শাপভ্রষ্ট দৈত্যের গর্ভে, দৈত্যের ঔরসে, যিনি কংসের জননীকে প্রতারিত করেছিলেন। ইহা ভিন্ন উগ্রসেনের 5 কন্যা ছিল। তাদের নাম কংসা, কংসবতী, কঙ্কা, সুরভু এবং রাষ্ট্রপালিকা। শ্রীকৃষ্ণের দেবভাগ প্রভৃতি যে সমস্ত ছোট ভাই ছিল, ইহারা তাহাদিগের ভার্যা ছিলেন। চিত্ররথের পুত্র বিদুরথের সুর নামে এক পুত্র জন্মে। সুরের পুত্র ভজমান এবং তার পুত্র সিনি। সিনি থেকে ভোজ বংশের উৎপত্তি হয়। ভোজের পুত্র হৃদিক, তার 3 পুত্র দেবমীড়, শতধনু এবং কৃতবর্মা। এদের কথা আমরা কুরুক্ষেত্র যুদ্ধে কিন্তু এদের অংশগ্রহণ করার কথা জানি। দেবমীড়ের সুর নামে এক পুত্র উৎপন্ন হয়। তাহার মারিসা নামে এক পত্নী ছিল।
এই পত্নীর গর্ভে তিনি 10টি পুত্র উৎপাদন করেন। পুত্রগণ সকলেই অত্যন্ত ধর্মপ্রাণ এবং শুদ্ধ স্বভাবা ছিলেন। ইহাদিগের নাম বসুদেব, দেবভাগ, দেবশ্রবা, আনক, সৃঞ্জয়, শ্যামক, কল্ক, শ্রমিক, বৎসক ও শ্রীকর। অর্থাৎ বসুদেবী ছিলেন শ্রীকৃষ্ণের বাবা, কিন্তু বাকিরা ছিলেন ওর পিতৃব্য সম্পর্কিত। বসুদেব যখন জন্মগ্রহণ করেন তখন স্বর্গের দেবগণ খুব দুন্দুভি অর্থাৎ ঢাক ঢোল বিবিধ বাদ্যবাদন করেছিলেন বলে বসুদেবের একটি দেবতারা আনন্দ প্রকাশ করেছিলেন, কারণ এই বসুদেবের ঔরাসেই ভগবান পুত্র হয়ে জন্মাবেন দেবকীর গর্ভে, এটা দেবতারা জানতেন। তাই বসুদেবের জন্মের পরে দুন্দুভি ধ্বনি হয়েছিল। ওই জন্যে বসুদেবের আর একটি নাম ছিল আনক দুন্দুভি। বসুদেবী ভগবান শ্রীহরির উৎপত্তি স্থান। ইহাদিগের অর্থাৎ বসুদেবদের এদের কয়েকজন বোন ছিল। তাদের একজনের নাম ছিল পৃথা, যিনি পরবর্তীকালে কুন্তী হন, কারণ কুন্তীভোজকে তিনি দত্তক হিসেবে দিয়ে দান করা হয়েছিল তাকে। পৃথা, সুতদেবী, সুতকীর্তি, সুতশ্রবা, রাজাধিদেবী নামে 5 ভগিনী ছিল। কুন্তীরাজ দেবমীর্তনায় সুরের সখা ছিলেন। তার সন্তান সন্ততি কিছুই ছিল না, তাই সুর নিজের কন্যা পৃথাকে তাঁর হস্তে প্রদান করেন। ওই পৃথা কোনো সময়ে দুর্বাসাকে, কর্ণের জন্ম প্রসঙ্গ বলা হচ্ছে, দুর্বাসাকে পরিতুষ্ট করে তার নিকট থেকে দেবহূতি নামক বিদ্যা লাভ করেছিলেন। অর্থাৎ যে মন্ত্র উচ্চারণ করে কোনো দেবতাকে আহ্বান করবে, সে দেবতা তার কাছে আসবেন এবং তার কাছে তিনি ইচ্ছামতো বর চাইতে পারতেন, সন্তানও চাইতে পারেন। এই বিদ্যা প্রাপ্ত হওয়ায় পৃথা এই বিদ্যাটি সত্যি সত্যি কার্যকর কিনা সেটা পরীক্ষা করার জন্য একদিন যেভাবে এই বিদ্যাটি মন্ত্রটি প্রয়োগ করা হবে দুর্দশার মতো, সেইভাবে নিজে শুদ্ধ পবিত্র হয়ে সূর্যদেবকে আহ্বান করেন। সঙ্গে সঙ্গে সূর্যদেব তার সামনে এসে উপস্থিত হন। উপস্থিত হলে পৃথা অত্যন্ত বিস্মিত হলেন এবং লজ্জিতও হলেন খানিকটা। তিনি বললেন, হে দেব, আমি কেবল এই বিদ্যার ফল পরীক্ষার্থের জন্য প্রয়োগ করেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। অর্থাৎ আপনার কাছে আমার চাইবার কিছু নেই, অতএব আপনি এক্ষণে গমন করুন। ইহাতে যদি কিছু অপরাধ হয়ে থাকে আপনি দয়া করে আমার এই অপরাধ ক্ষমা করবেন। কিন্তু সূর্যদেব পৃথার এই কথা শুনে বললেন, দেখো, দেবদর্শন কখনো ব্যর্থ হয় না, সুতরাং তোমাতে আমি গর্ভাধান করি এবং আমার আশীর্বাদে এতে তোমার কুমারিত্ব নষ্ট হবে না। এই বলে সূর্যদেব তাহাতে গর্ভাধান করলেন এবং স্বস্থানে স্বর্গধামে গমন করলেন। অতঃপর সেইখানেই পৃথার একটি কুমার উৎপন্ন হলো। এই কুমার এতই দীপ্তিশালী যে তাহাকে দ্বিতীয় সূর্য বলে মনে হচ্ছিল। আর এমন সন্তান দেখলে মা স্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়েন, কিন্তু লোকলজ্জার জন্য তিনি তাকে পরিত্যাগ করতে বাধ্য হলেন। এই কুমার এতই দীপ্তিশালী ছিলেন, একে দ্বিতীয় ভাস্কর বলে মনে হতে লাগলো। তখন পৃথা লোকনিন্দার ভয়ে সেই সদ্যজাত শিশুকে নদী জলে পরিত্যাগ করলেন। হে রাজন, তোমার পিতামহ সত্যবিক্রম পাণ্ডু এই পৃথার পানি গ্রহণ করেছিলেন এবং পাণ্ডু যখন অভিশপ্ত হয়েছিলেন তখনই দেখুন এই যে বিশেষ বিদ্যা দুর্বাসার আশীর্বাদে দাক্ষিণাত্যে কুন্তী পেয়েছিলেন, সেই বিদ্যা প্রয়োগ করেই কিন্তু তিনি 3টি সন্তান ধর্মরাজেরকে আহ্বান করে তাঁর ঔরসে যুধিষ্ঠির, ইন্দ্রকে আহ্বান করে তাঁর ঔরসে অর্জুন এবং বায়ুকে আহ্বান করে তাঁর ঔরসে ভীমের জন্ম হয়। কৌরুষ বংশীয় বৃহৎ ধর্ম কৌরুষ বংশীয় বৃদ্ধ শর্মা সুতদেবাকে বিবাহ করেন, অর্থাৎ কুন্তীর অন্য বোনদের কথা বলা হচ্ছে। দ্বিতীসূত অর্থাৎ দন্তবক্ত্র ঋষি শাপগ্রস্ত হয়ে তার
গর্ভে উৎপন্ন হয়েছিলেন। এই দন্তবক্ত্র নামক দৈত্য, দিতির সন্তানরা দৈত্য বলে পরিচিত। ইনি ছিলেন দৈত্য। ইনিই কিন্তু অভিশপ্ত হয়ে এই শ্রুতদেবার গর্ভে অংশ হয়ে জন্মেছিলেন। কেকয় বংশজাত ধৃষ্টকেতু শ্রুতকীর্তির বাণী গ্রহণ করেন। তাঁর সন্তর্দন প্রভৃতি 5টি পুত্র জন্মে। জয়সেন রাজাদি দেবীকে বিবাহ করেছিলেন। তিনি ইহার গর্ভে বিন্দু এবং অনুবিন্দু নামে 2টি পুত্র উৎপাদন করেন। চেদিরাজ দমঘোষ সুতশ্রবার পানি গ্রহণ করেছিলেন। শিশুপাল এই দমঘোষের পুত্র, অর্থাৎ সুতশ্রবার সন্তান। যে শ্রীকৃষ্ণ সম্পর্কে যেটা বলি, ইনি প্রথমে ওই 4 হাত নিয়ে জন্মেছিলেন শিশুপাল, কিন্তু বিকৃত সন্তান ভেবে তিনি খুব শঙ্কিত ছিলেন। তার সন্তানকে দেখতে সকলে আসছে। যে মুহূর্তে শ্রীকৃষ্ণ এসে দর্শন করলেন, তখনই এর ওই 2টি হাত পড়ে গেল। তখন ওই দৈববাণী হয়েছিল, যার দর্শনে এর ওই বাড়তে 2টো হাত চলে যাবে, তার হাতেই এর মৃত্যু হবে। তখন সুতশ্রবা শ্রীকৃষ্ণকে বলেছেন, ভাই তুমি ক্ষমতা দাও যে তুমি আমার এই সন্তানকে মারবে না। শ্রীকৃষ্ণ বলেছেন, দেখো দৈবের বিধান তো খণ্ডন হয় না, কিন্তু আমি তোমার সন্তান, আমাকে যত অপমান যত ক্ষতি যাই করুক, আমি 100 বার তার অপরাধ ক্ষমা করব, কিন্তু 100 বার পূরণ হলে তারপরে কিন্তু আমি, যদি সে সংযত না হয়, তখন আমি তার নিধন করব। তো আমাদের মহাভারত রামায়ণের পুরাণের ঘটনাগুলো কীরকম দেখুন, মানে সেই মাকড়ার সাথে জালের মতো, একটার সাথে আর একটা কি অদ্ভুতভাবে সংযুক্ত। অতঃপর রাজা দেবভাগের ঔরসে কংসার গর্ভে চিত্রকেতু এবং বৃহৎবল নামে 2 পুত্র হয়। দেবশ্রবার ঔরসে কংসবতীর গর্ভে সুবীর, ইসুমান এবং কঙ্কের ঔরসে কল্কের ঔরসে কঙ্কার গর্ভে বক, সত্যজিৎ ও পুরুজিৎ এবং সৃঞ্জয়ের ঔরসে রাষ্ট্রপালের গর্ভে বৃষ, দুর্মর্শন প্রভৃতির জন্ম হয়। শ্যামকের ঔরসে সুরভূমির গর্ভে ঋষিকেশ এবং হিরণ্যাক্ষ। ইনি কিন্তু আমাদের হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ নন, অন্য নাম, 2য় জন। বৎসকের ঔরসে মিশ্রকেশী, অপ্সরার গর্ভে বৃকাদি এবং বৃক হইতে, বৃকাদি মানে বৃক সহ আরও কতকগুলি সন্তান তাদের হয়েছিল। এর বড় ছিলেন বৃক। বৃকের পুত্র বৃক এবং দুর্বাক্ষী গর্ভে সন্তান হন তক্ষ এবং পুষ্করমাল এবং আরও কয়েকজন ভাই। শ্রমিকের ঔরসে সুদামনের গর্ভে সুমিত্র, অর্জুনপাল প্রভৃতি এবং আনকের ঔরসে কর্ণিকার গর্ভে ঋতধামা ও জয় জন্মগ্রহণ করেন। বসুদেবের আরও অনেকগুলি পুত্র ছিল। তারা ছিলেন পৌরবী, রোহিণী, ভদ্রা, মদিরা, রচনা, ইলা এবং দেবকী প্রভৃতি বহুপত্নী। তন্মধ্যে রোহিণীর গর্ভে বলদেব, বলদেব মানে যার নাম পরে আমরা বলরাম বলি, গদ, সারণ, দুর্মদ, বিপুল, ধ্রুব, কৃত প্রভৃতি পুত্রের জন্ম হয়। পৌরবীর গর্ভে সুভদ্র, ভদ্রবাহু, দুর্মদ, ভদ্র এবং ভূত প্রভৃতি 12টি পুত্র জন্মে। নন্দ, উপানন্দ, কৃতক, সুর প্রভৃতি পুত্র মদিরার গর্ভে উৎপন্ন হয়। ভদ্রা হইতে কেশী নামে একমাত্র কুলনন্দন পুত্র জন্মগ্রহণ করে। হস্ত, হেমাঙ্গদ প্রভৃতি পুত্র রচনার গর্ভে উৎপন্ন হয়। ইলার গর্ভে বসুদেবের উরুকল্ক প্রভৃতি যদুশ্রেষ্ঠদিগকে উৎপাদন করেন। বিপৃষ্ঠ নামে ধৃতদেবার গর্ভে বসুদেবের 1 পুত্র জন্মে। প্রসম, প্রথিত প্রভৃতি পুত্র শান্তিদেবার গর্ভে জন্মলাভ করে। উপদেবার গর্ভে রাজন্য, কল্প, বর্ষ প্রভৃতি 10টি পুত্র হয়েছিল। শ্রীদেবার বসু, হংস, সুবংশ প্রভৃতি 6টি সন্তান জন্মে এবং দেবরক্ষিতার গর্ভে গদ প্রভৃতি 9টি পুত্র উৎপন্ন হয়। সাক্ষাৎ ধর্ম যেমন প্রবর এবং শ্রুতমুখ প্রভৃতি বসুগণকে উৎপাদন করেছিলেন, তেমনি সহদেবার গর্ভে 8টি পুত্র উৎপাদন করেন।
দেবকীর গর্ভেও বসুদেবের 8 পুত্র জন্মেছিল, অর্থাৎ যে পুত্রগুলি কংস বধ করেছিলেন। কিন্তু এই ভগবানের কৃপায় 7ম গর্ভে বলরাম জন্ম হলো। বলরামকে কিন্তু দেবকীর কৃপায় গর্ভবতী রোহিণীর গর্ভে প্রতিস্থাপিত হয়। লোকে জানে দেবকীর এই গর্ভটি নষ্ট হয়েছে এবং 8ম গর্ভে সাক্ষাৎ ভগবান জন্মগ্রহণ করে। এগুলো বিস্তারিতভাবে আমরা পরে 10ম স্কন্ধে পাব। দেবকীর গর্ভে বসুদেবের 8 পুত্র জন্মেছিল। এরা জন্মের পরেই মারা গেলেও এদের নামগুলো আছে এখানে। তারা হলেন কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, ঋজু, সম্বর্ধন, ভদ্র, শঙ্কর্ষণ। এই শঙ্কর্ষণই হলেন বলরাম। স্বয়ং ভগবান শ্রীহরি তাঁহাদিগের 8ম পুত্র। হে রাজন, আপনার পিতামহী মহাভাগা সুভদ্রাও তাঁদেরই সন্তান। অর্থাৎ বসুদেবের একটি কন্যা, তিনি হলেন সুভদ্রা, যার সঙ্গে পরবর্তীকালে অর্জুনের বিবাহ হয়। যখনই ধর্মের হ্রাস এবং অধর্মের বৃদ্ধি হয়ে থাকে, ভগবান শ্রীহরি তখনই নিজ আত্মাকে সৃজন করে থাকেন। কিন্তু হে রাজন, এই জন্মকে সাধারণ জন্ম বলে মনে করবেন না। ভগবান মায়ার অধীশ্বর, কাজেই তিনি মায়ার অধীন হয়ে জন্ম নন, কিন্তু মায়াকে আশ্রয় করে জীবের কল্যাণের জন্যে এবং জগৎ কল্যাণার্থে বিবিধ লীলা প্রকাট করার জন্যে তিনি নররূপ ধারণ করেন। তার নিজ মায়া ব্যতীত জন্ম ও কর্মের অন্য কোনো হেতু নাই। তাহার মায়া চেষ্টা জীবগণেরই কল্যাণের জন্য অনুগ্রহ স্বরূপ। যেহেতু তাঁর এই লীলার মাধ্যমে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের সবই পর্যায়ক্রমে সংগঠিত হয়। তাহার নাম শ্রবণে সৃষ্টি, স্থিতি প্রভৃতি নিবৃত্ত হয় বলে সমস্ত জীবের পক্ষে এই ভগবানের নাম মোক্ষের কারণ হয়। রাজা চিহ্নধারী বহু অক্ষবাহিনী অধীশ্বর অসুরগণ পৃথিবী আক্রমণ করায় পৃথিবী ভারাক্রান্ত হয়। ভগবান হরি সেই ভার হরণে কৃতসংকল্প হয়ে মায়ায় দেহ ধারণ করে থাকেন। দেবগণ মনে মনেও যে সমস্ত কার্যের মীমাংসা করে উঠতে পারেন, ভগবান মধুসূদন নাগরাজ শঙ্কর্ষণের সহিত সেসব অত্যন্ত সহজেই সম্পাদন করেন। তিনি সংকল্পমাত্র ভূভার হরণে সমর্থ হলেও কলিযুগে তাহার যে সমস্ত ভক্ত জন্মগ্রহণ করবে তাদের প্রতি অনুগ্রহ করে তিনি দুঃখ, শোক, তমনাশক তাহার অতি পবিত্র যশ বিস্তার করেছেন। এই যশ সাধু পুরুষদিগের পক্ষে কানের অমৃতস্বরূপ। এগুলো শুনলে এর মাধ্যমে তাদের শরীর মন দুই পবিত্র হয় এবং এটা তীর্থস্থানেও যেমন শরীর পবিত্র হয়, ভগবানের কথা শুনলেও তেমনি শরীর মন দুই পবিত্র হয়। পুরুষ ইহা কর্ণরূপ অঞ্জলি দ্বারা একবার মাত্র পান করেই কর্মবাসনা পরিত্যাগ করতে সমর্থ হয়, কিন্তু ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে শুনতে হবে, তবেই হবে। ভোজ, বৃষ্ণি, অন্ধক, মধু, সুরসেন, দশারহ, কুরু, সৃঞ্জয় এবং পাণ্ডুবংশীয়গণ সর্বদাই তাঁর ভক্ত ছিলেন এবং সর্বতভাবে তাঁর এই ধর্ম সংস্থাপন কার্যের সহায়ক ছিলেন। তিনি স্নিগ্ধ ও হাস্যময় দর্শনের দ্বারা, উদার বাক্যের দ্বারা প্রচুর বল, বীর্য, বিক্রম প্রকাশ করে এবং অত্যন্ত সর্বাঙ্গ সুন্দর মনোহর মূর্তিতে সকল মানবের আনন্দবর্ধন করেছিলেন। মকর কুণ্ডল দ্বারা তাঁর কর্ণকুণ্ডল অত্যন্ত, তাঁর মকর চিহ্নযুক্ত যে কুণ্ডল তিনি পড়তেন সেটাতে তাঁর চেহারা অত্যন্ত সুদর্শনধারী হতো। তাঁর গণ্ডদ্বয় অত্যন্ত রমণীয় হয়েছিল। তাঁর মুখমণ্ডলে পরম শোভালক্ষিত হল। এই সুন্দর মুখের আবার নিত্য বিলাসযুক্ত হাস্য লেগেই থাকত। ইহা দেখিলে মনে হইত যেন তাহাতে সকল সময়ে উৎসব হইতেছে। তাঁর সেই অনিন্দ সুন্দর মুখচ্ছবি বারংবার দর্শন করেও কোনো নরনারী তৃপ্তি লাভ করতে পারত না। যারা একবার দেখত তারা আবার তা দেখার জন্যে পরম আগ্রহী হতো। পরন্তু দর্শনকালে
মানুষের চোখেরও যেন নিমেষ পড়ত না। এবং ভগবানের অবস্থান করছেন সামনে, অথচ তাঁর চোখের পলক পড়লে তারা বাসলাম নিজের পলকের প্রতি অসহিষ্ণু, অর্থাৎ নিজেকেই যেন অভিসম্পাত করত, কেন আমার চোখের পলক পড়ল এরকম। ভগবান শ্রীকৃষ্ণ নিজ রূপে জন্মগ্রহণ করেছিলেন, পরে মনুষ্য আকার ধারণ করে পীতিগৃহ থেকে ব্রজধামে গমন করেন। সেখানে গিয়ে তিনি বহু শত্রু সংহার করেন। এই রূপে তাহার দ্বারা ব্রজবাসীদিগের সমস্ত প্রয়োজন সাধিত হয়েছিল। তারপর তিনি বহু বিবাহ করেছিলেন। সেই সমস্ত পত্নীতে তাহার শত শত পুত্র উৎপন্ন হয়। তৎপরে তিনি লোকসমাজে স্বীয় বেদমার্গ প্রচারিত করিয়া অসংখ্য যজ্ঞের অনুষ্ঠান দ্বারা নিজ আত্মাকেই তিনি পুজো করেছিলেন। অর্থাৎ নিজেই যেন যজ্ঞানুষ্ঠান পূজানুষ্ঠান করে দেখাচ্ছেন জীবকে কীভাবে ভগবান রূপী যজ্ঞরূপী ভগবানের অর্চনা করতে হয়। অনন্তর কুরুদিগের মধ্যে যে আত্মকলহ উপস্থিত হয়েছিল, কৌরব পাণ্ডবদের যুদ্ধের কথা বলা হচ্ছে, তাহাতে তিনি স্বয়ং অংশগ্রহণ না করেও নিমিত্ত থেকে দৃষ্টিশক্তির দ্বারা সমস্ত রাজাদের এবং সৈন্য সমাজের তিনি সংহার করত এই পৃথিবীকে ভারমুক্ত করেন এবং অর্জুনের জয় ঘোষণা করেন। পরে উদ্ধবকে উপদেশ প্রদান করে তিনি স্বীয় পরমধামে চলে যান। এইভাবে শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধ শেষ হচ্ছে। পরবর্তী অধ্যায় শুরু হবে রাজা পরীক্ষিতের প্রশ্ন দিয়ে, এবং এটিই হলো শ্রীমদ্ ভাগবত পুরাণের সবথেকে বড় অংশ। এরপরে ভগবানের লীলা সম্বরণ সূচক একাদশ অধ্যায় এবং দ্বাদশ অধ্যায় আছে পরবর্তীকালে। তো ভাগবতের যে প্রধান স্কন্ধ সেটির অধ্যায় আমরা ঠাকুরের কৃপা হলে এরপরের রবিবার থেকে যখন আমাদের ক্লাস হবে, যদি আমরা অন্য অনুষ্ঠানে ব্যস্ত না হই, সেখান থেকে আমরা আশা করি চর্চা করতে পারবো। আজকে একটু সময় আমরা বেশি নিলাম, কারণ এই বংশগতির বর্ণনার জন্য আবার আর একটা আলাদা দিন যাতে ব্যয় না হয়, তার জন্য আমরা একটু বেশি সময় নিলাম। ওম ইতপূর্বম প্রাণবুদ্ধি দেহধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাসু মনসা বাচা কর্মণা হস্তাভ্যাম পদ্ভ্যাম উদরেণ শিষ্ণা যৎকৃতম যদুক্তং যৎস্মিতং তৎসর্বং ব্রহ্মার্পণং ভবতু স্বাহা মাং মোদয়ঞ্চ সকলম শ্রীরামকৃষ্ণচরণে সমর্পয়ে। ওং বিধিহীनं ক্রিয়াহীनं মন্ত্রহীनं যদর্চিतं ময়া নিবেদিतं ভক্त्या পরিপূর্ণं তদস্তু মে। কর্মণা মনসা বাচা তত্র নান্য গতির্মম অন্তঃসারেণ ভূতানাং দ্রষ্টা তং পরমেশ্বর। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।